মোহর দেওয়ার ক্ষমতা আছে আর 50,000 ধরে রাখছে 5 লাখ, নিয়ত করছে এটা কি এই জীবনের দিয়ে যাবো, তো 5 লাখ 10 লাখ ধরলে সমস্যা কি। আবার মেয়ের পক্ষ তারা মনে করে বিয়ার একটা সিকিউরিটি, এটা বেশি টেহা দিলে সহজে ছাড়তে পারবে না, ছাড়লেও কোর্ট কাছারি আছে। নিয়ম হইল ছেলে মেয়ে, বিশেষ করে ছেলের যেই পরিমাণ সামর্থ্য আছে, এবং এটাও দেখা লাগবে মেয়ের মা চাচি ফুফু তাদের কি পরিমাণ মোহর দিছে, ওই পরিমাণ মোহর দিয়ে তারপর বিয়ে করা। 5 লাখ 10 লাখ 20 লাখ মানুষকে দেখানোর জন্য যে বড় বিয়ে, বড় কাবিন, বড় মোহর মোটেও উচিত নয়। আর যেটা দিবেন পারলে নগদে পূরণ করলে হলে এটা একবারে সুপুরুষ, যে আমি 50,000 টাকা মোহর ধরছি, 50,000 টাকা দিই, আমি বিবাহ করছি 50,000 টাকা মোহর ধরে ধার্য করা হয়েছে, 50,000 টাকা দিয়ে দিছি আমি নগদই 50,000 টাকা, নগদ না বিয়ের 1-2 বছর 3 বছর পরে 2-3বারে 50,000 টাকা দিয়ে দিছি, ঋণ মুক্ত। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ এই কবিরা গুনার কারণে জাহান্নামে আলাদা আযাবের লাইনে দাঁড়াবে। মানুষের জিজ্ঞাসা করি, লোক তো সব নামাজি লোক, ভালো লোক, দাড়িওয়ালা লোক, আল্লাহওয়ালা লোক, জিকির তালিম তাজকিয়া সবই করতো, এরা এই জাহান্নামের কাতারে লাইনে ঢুকতেছে। তখন বলা হবে ফেরেশতারা এরা সবই ঠিকঠাক করছে, বউয়ের মোহরনা আদায় করে নাই। হাসরের ময়দানে বউ আইসা মামলা দায়ের করছে 54 ধারায় যে আল্লাহ সবই আবার ঠিক আছিল, মোহর কতবার চাইছি দেয় না, আমার মোহরের টাকা বাইরেছি, এটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। মোহর দেওয়া ছাড়া, কমপ্লিট করা ছাড়া স্ত্রী যদি বলে না আমার কাছে আসতে পারে না, তুমি আলাদা খাটে তাও জায়েজ আছে। আপনি জমি রেজিস্ট্রি করছেন, জমি টেহে দেন নাই, ভুল রেজিস্ট্রি করে রাখছেন, টাকা দেন না, জমিটা জাগার টাকা পরিশোধ করেন নাই, ফাউনাদারকে বাহির রাখছেন, এখন জমি দখল করতে গেলে জমি লেগে না, টাকা পরিশোধ করে আর পরে জমিনে নাঙ্গল চাষ করবেন, ধান লাগান, এর আগে দিতাম না, জায়েজ আছে। আপনি টাকা পরিশোধ করে ফেলেন, তখন আপনি আপনার জমিনে আপনি ডাটা লাগান না, লাল শাল লাগান না, মূলা লাগান, এটা কেউ দেখার বিষয় না। তাহলে মোহরের টাকা সামর্থ্য অনুযায়ী ধরবে এবং দিয়েই ফেলবে। ওই যেটা বললাম, বল প্রয়োগ করে যদি ক্ষমা চায়, এটা ক্ষমা হবে না। বাসর করে গিয়ে কইছেন তুই আমার মাফ করবানি, মাফ না করলে আমি যাবো না। এখন নতুন বউ আইছে, এখন তো মাফ না করলে এখন কি বাসর করতে বাড়ি যাবো রাত 2টার সময়? হ্যাঁ কি বাপ মারে গিয়ে খবর দিয়ে আমার মোহরের টাকা দেয় না, আমি বাইরে হয়ে পড়ছি, এইটা একটা চাপ প্রয়োগ করে যেমনি ক্ষমা লন, কখনই এই মাফ হবে না। টাকা কেউ পাও না, ডাকাইতেরা যেমন ডাকাতি করে সব নিয়ে চেড়ে পিস্তলা দিয়ে কয় মাফ করছ, মাফ করছ, হ্যাঁ হ্যাঁ ভাই মাফ করছি, একটা হাসি দে, হ্যাঁ হ্যাঁ হাসি দিছি, এই হাসি মাফকে মাফ হইব? ঠিক বাসর ঘরের অবস্থাটাই বিবির কাছে যদি বিবি স্বেচ্ছায় কোনো বল প্রয়োগ, দল প্রয়োগ, অস্ত্র প্রয়োগ, কোনো ধরনের ষড়যন্ত্র ছাড়া যদি বিবি স্বেচ্ছায় সগানে বলে যে হ্যাঁ আমি তোমার থেকে মোহরের 50,000 টাকা পাওনা আছে, এটা আমি একবারে ছেড়ে দিলাম, তোমার জন্য আমি ক্ষমা করে দিলাম, ওইটা ভিন্ন কথা, তাইলে মাফ হয়ে যাবে। আর যদি বল প্রয়োগ করে কোনো পেশে ফেলাইয়া কোন যে না আমার কাছে মোহরও নেই, আমি যাইতে পারবো না, তোমার লগে থাকবো না, মোহর যেই দিন দিতে পারবো এই দিনে থাকবো, মোহর আমি আজীবন দিতে পারবো না, আজীবন থাকবো না, এমন একটা বল প্রয়োগে ফেসে ফেলাইছেন। এখন বিবি কইছে ঠিক আছে মাফ করে দিলাম, কি আর করা আছে, এই মাপটা হবে না, মোহরের ট্যাগ কম ধরবেন, দিয়ে দিবেন, উসুল যেটা কয় উসুল করে ফেলবেন। আরেকটা মাসালা ফাঁকে বলে দিই, অনেকে বিবিরে মেরিজ ডে উপলক্ষে আংটি দেন বা এক্সট্রা জিনিস দেন, কিন্তু ওই যে মোহরের 1 লাখ 2 লাখ পানা ওইটা দিতেছেন, আপনি হেরে আংটি দিতেছেন বা 10,000 টাকা দিতেছেন, হেরে ওমরায় নিয়ে যাচ্ছেন, যে আপনার পাওনাদার যে পাওনা ওইটা উল্লেখ করে দেন না, আপনার মোহর আদায় হবে না, এইটা আপনি দয়া করছেন। মেরিজ ডে উপলক্ষে হীরার আংটি, কানের দুল, নাকের বালি, গলার নেকলেস এগুলা দেওয়া জরুরি না। যদি আপনি এভাবে পেজ ভাঙ্গে দিতেন যে মোহরের থেকে তুমি 2 লক্ষ টাকা পাও না, মেরিট ডে উপলক্ষে তোমার একটা গলার চেইন 50,000 টাকার দিয়ে দিলাম, আর রইল 1.5 লাখ, এখন হ্যাঁ বুঝা হয়ে গেলো, হ্যাঁ ঠিক আছে আমি বুঝা হয়েছি। আবার কিছু মহিলা আছে, আপনি এমনি টাকা দিচ্ছেন, একটু এমনি কয় মাফ করে দিছি বা হইয়া গেছে মোহর দেওয়া, একটু ঝগড়া লাগে আমার টাকা কি দেওয়া হয়েছে নাকি, আমি মোহরের টাকা পাও না, একটু ঝগড়া লাগলে তো বুঝবেন তো সে মাফ করে নেই। এমনি ভালোর সময় খুশির সময় কয় মাফ করেছি, লাগবে না, তোমার টাকা কি দরকার, তোমার ঘরে খাই পরিয়া আনন্দ করি, টাকা লাগবে না। যখন একটু বাজাবাজি হয় লাগে, তখন কয় টাকা কিন্তু আমারটা পাওনা ঠিকই রয়েছি,
টিহা না দিয়া কবর উঠতে দেবো না, বা এরকম কথা বলে ফেলি, তখন বুঝবেন সে মাফ করে নেই, মনের থেকে মাফ করে নেই। অবশ্যই মাফ নিতে হবে, না হলে টাকা পরিশোধ করতে হবে, না হলে কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাদের সকলকেই এই সমস্ত কবিরা গুনাহ, বান্দার হক জাতীয়তি, বান্দা থেকে মাফ নেওয়ার বা তাকে পরিশোধ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।